স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। আমি এস আল আরিফিন জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়ার বা পতনের ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে জামির বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্যদলের তীব্র সংকট। কঠোর এক মূল্যায়নে জামির সতর্ক করে বলেন, সেনাবাহিনী শিগগিরই এমনকি স্বাভাবিক পরিস্থিতিতেও তাদের দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়তে পারে। ইসরায়েলি সেনাপ্রধান আরও যোগ করেন, বর্তমান চাপ অব্যাহতভাবে চলতে থাকলে ইসরায়েলের সামরিক প্রস্তুতিতে মারাত্মক ধস নামতে পারে। জ্বালানি তেলের মজুত ঠেকাতে একদিকে মোতায়েন করা হয়েছে বিজিবি, অন্যদিকে পেট্রোল পাম্পগুলোর তদারকির জন্য সরকার থেকে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা দৈনিক প্রতিবেদন দেবেন বলে জানানো হয়েছে। এদিকে জ্বালানি তেলের মজুত ঠেকাতে দেশের 9টি জেলায় 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনা সাবোটাজ ছিল কিনা তা তদন্ত করে 3 এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কি করা যায় সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি চিফ হুইপ নুরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনই শব্দযন্ত্রে বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। এই যাত্রায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাস চালক ও পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। বাস সংকটে ট্রাকে ও পিকআপ ভ্যানে করেও কর্মস্থলে ফিরছেন অনেকে। এদিকে শুক্রবার রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 46,278টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী টোল প্লাজা দিয়ে 30,056টি যানবাহন পারাপার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায় সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার দুপুরে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত 43তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ এ কথা বলেন। এই ছিল আজকের মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন প্রথমআলো.com সহ প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।